বন্ধুরা, দেশের ব্লগ থেকে আমি স্বাগত বলছি। আজকে বানাতে চলেছি বেগুন দিয়ে ইলিশ মাছের সর্ষে পোস্তর ঝাল। তো এখানে আমি বেগুন কেটে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে 3 পিস ইলিশ মাছ আমি অল্প হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি। এখানে এই যে বড় চামচের, দেখতেই পাচ্ছেন, এই যে বড় চামচের 1 চামচ পোস্ত নিয়েছি, আর 1 চামচ থেকে একটু কম সর্ষে নিয়েছি, কালো সর্ষে। আপনারা চাইলে একটু সাদা সর্ষে দিতে পারেন। একটা শুকনো লঙ্কা বেটে নিয়েছি। এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি দেব সর্ষের তেল। একটু বেশি করেই তেল দেব। তেল আমার গরম হয়ে গেছে। এখানে আমি নুন হলুদ মাখানো বেগুনটা ভেজে নেব। সব বেগুনগুলো এইভাবে দিয়ে ভেজে নেব। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। এবার আমি ওই বেগুন ভাজা তেলের মধ্যেই অল্প নুন হলুদ মাখানো ইলিশ মাছটা আমি দিয়ে দেবো। এইভাবে ইলিশ মাছগুলো দিয়ে দেবো। ইলিশ মাছ আমার দেওয়া গেছে। দেওয়ার পর আমি বেশি ভাজবো না, মাছগুলো আস্তে আস্তে আরেকটু উল্টিয়ে দেবো। এইভাবে অল্প ভেজে আরেকটু উল্টিয়ে দেবো। তো আমার ইলিশ মাছগুলো এপিট উপিট করে হালকা করে ভাজা হয়ে গেছে। এবার সর্ষে পোস্ত বাটাটা আমি দিয়ে দেবো। বাটিটা ধুয়ে একটু জল দেব। একটু নাড়িয়ে নেব। এবার আমি একটু নুন দেব। নুন দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। বেগুনগুলো একদম লাস্টে দেব। 5 মিনিট পর ঢাকাটাকে খুলব। আমার ইলিশ মাছ পুরো রেডি হয়ে গেছে। এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে একটু ফোটাবো। বেগুনগুলো দিয়ে আমার ফোটানো হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর একটু উপর থেকে সর্ষের তেল দিয়ে দেব। উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এটাকে নামিয়ে নেব। যদি আমার এই বেগুন দিয়ে ইলিশ মাছ আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আমি স্বাগতা। আবার একটা রান্না নিয়ে আপনাদের সামনে আমি হাজির হচ্ছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।